বিদ্যুৎ সেবা দেয়া যার কাজ নিছক ভুলে বিদ্যুতের তারেই ঝরল সেই বিদ্যুৎকর্মী মোবারক হোসেনের প্রাণ। চোখের সামনে তার বাঁচার করুণ আর্তনাদেও নিরুপায় ছিলেন সহকর্মী। মৃতদেহ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি। সাভার থেকে আব্দুল কাইমের ক্যামেরায় সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। বুধবার সকালে যান্ত্রিক ত্রুটি সারাতে আশুলিয়ার চারাবাগে বিদ্যুতের এই খুঁটিতে বাইপাস ব্লেড পরিবর্তনের কাজ শুরু করেছিলেন পল্লী বিদ্যুতের লাইনম্যান মোবারক হোসেন। নিয়ম অনুযায়ী খুঁটিতে 4টি সাবস্টেশনের বিদ্যুৎ সংযোগ বন্ধ বা লোড শূন্য করার তথ্য নিশ্চিত করা হয়, কিন্তু হাত দিতেই 33 কেবির বিদ্যুৎ প্রবাহে মুহূর্তেই পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোবারক। নিচেই দাঁড়িয়েছিলেন অসহায় সহকর্মী। জিরো করে আমাদের ক্লিয়ারেন্স দিছে, খুঁটিতে উঠিয়া ডিসকানেক্ট সুইচ যখন একটা ব্লেড যখন টান দিছি তখন এই ফ্লাশিং শুরু হয়ে গেছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ 8 বছরের চাকরি জীবন শেরপুরের মোবারকের। সেই বিদ্যুৎ অফিসে কফিনবন্দি মোবারকের নিথর দেহ মানতে পারছেন না পরিবারের সদস্য ও সহকর্মীরা। বাবা মা, আমার 2 সন্তান, স্বামী মারা গেছে, এই ভাই দেখতো লেখাপড়া খরচ চালাইতো। বাচ্চারা জিজ্ঞেস করছে তোমার আব্বু কই, আব্বু কাজে গেছে। এই বাচ্চা যখন ভাবছে তার বাবাকে না পাবে তখন সে খোঁজ নিয়ে জানা যায় গ্রাহক হিসেবে ওই লাইনে ড্যাফোডিল ইউনিভার্সিটি, মুরাদ অ্যাপিয়ারেলস, মেট্রো ইন্ডাস্ট্রিজ ও পল্লী বিদ্যুতের সাবস্টেশনের 4টি লাইন যুক্ত ছিল খুঁটিতে। 4 প্রতিনিধি সে সময় তাদের লাইন বন্ধ বা লোড শূন্য রাখার বিষয়টি নিশ্চিত করার দাবি করলে কেন এই দুর্ঘটনা? তদন্ত কমিটি রিপোর্ট দিলে তখন পুরোটা জানা যাবে, এবং এই তদন্ত কমিটির রিপোর্ট আপনার হলো যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকটও যাবে। কারো ভুলে বা অবহেলায় নাকি যান্ত্রিক ত্রুটিতে এমন অকাল মৃত্যুর দায় শনাক্ত হলেও 31 বছরের মোবারককে আর ফিরে পাবে না তার পরিবার ও অবুঝ সন্তানরা। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।